প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি বাড়িতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অনলাইন ক্লাসে আমি উজ্জ্বল কুমার ভৌমিক, টেক ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2-এর প্রথম পত্রের গতদিন আমরা 17তম অধ্যায়ে বৈদ্যুতিক রক্ষণযন্ত্র সম্পর্কে আলোচনা করছিলাম। যে রক্ষণযন্ত্র কী, রক্ষণযন্ত্রের গুরুত্ব, রক্ষণযন্ত্রের ব্যবহার, ফিউজ কী এবং ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব 17.7 ফিউজের শ্রেণীবিভাগ। ফিউজ সাধারণত গঠন অনুযায়ী 3 প্রকার: রিয়ারেবল ফিউজ, কাটিজ ফিউজ আর HRC ফিউজ। আর ভোল্টেজের দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, সেই দিক দিয়ে 2 প্রকার: লো ভোল্টেজ ফিউজ আর হচ্ছে হাই ভোল্টেজ ফিউজ। লো ভোল্টেজ হিসাবে রিয়ারেবল ফিউজটা ব্যবহার করা হয়, হাই ভোল্টেজ হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে HRC ফিউজ, যেটাকে পূর্ণ অর্থ হচ্ছে হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। তা এইটা ছাড়া আরও অন্যান্য ফিউজ আছে, যেমন টাইম ডিলে ফিউজ, ড্রপ আউট ফিউজ, লিকুইড ফিউজ, ওপেন ফিউজ। এরপরে যেটা হচ্ছে আর এইগুলো বিশেষ করে বায়োমেটাল ফিউজ আছে, এইগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি লিখি যে শ্রেণীবিভাগগুলো রিয়ারেবল ফিউজ, তাহলে গঠন অনুযায়ী রিয়ারেবল ফিউজ, কাটিং ফিউজ, HRC ফিউজ। আর এছাড়া লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, যেটা থেকে ভোল্টেজের উপর ভিত্তি করে লো ভোল্টেজ ও হাই ভোল্টেজ ফিউজ। ভোল্টেজ উপর ভিত্তি করে লো ভোল্টেজ ও হাই ভোল্টেজ। এছাড়া যেমন টেট্রা টেট্রাকলার ফিউজ, ওপেন ফিউজ, ফেলাক ফিউজ, টাইম ডিলে ফিউজ,
ড্রপ আউট ফিউজ। আরও এই ধরনের ফিউজ আছে, তাহলে শ্রেণীভাগে বলতে পারি রিয়াল ফিউজ, কাটিস ফিউজ, এসএসসি ফিউজ, ভোল্টেজ উপর ভিত্তি করে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, এছাড়া টেট্রাক্লোরাইড ফিউজ, ওপেন ফিউজ, ফেলাক ফিউজ, টাইম ডিলে ফিউজ, আর আছে ড্রপ আউট ফিউজ। আর একটা লেখা যায় যে বাই মেটালিক ফিউজ। তাহলে এর শ্রেণীভাগ। এরপরে আবার বিভিন্ন প্রকার ফিউজের ব্যবহার, বিভিন্ন প্রকার ফিউজের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়। যেমন বাসা বাড়িতে আমরা যে কোনো সার্কিটের ফিউজ ব্যবহার করি, আবার বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশেষ করে মোটর, ফ্রিজে ব্যবহার করি। এছাড়া ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন অ্যাম্পলিফায়ার সার্কিট, রেডিও, টিভি, এতে ফিউজ ব্যবহার করি। এরপর আছে যেমন সার্কিটের যে কোনো নিরাপত্তার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য ফিউজ ব্যবহার করা হয়। আর সাবস্টেশনে এইচএসসি ফিউজ ব্যবহার করা হয়। ফ্রিজের সাইজ অনুযায়ী 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত রিয়ারেবল ফিউজ বা ফেলাক ফিউজ ব্যবহার করা হয়। তাহলে 7.11 বিভিন্ন প্রকার ফিউজ ব্যবহার করা হয়। আমরা প্রথমে দেখি বাসা বাড়িতে। বাসা বাড়িতে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ ব্যবহৃত হয়। এরপরে বলেছে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন লেদ মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, মোটর ইত্যাদিতে ব্যবহৃত হয়। এরপরে ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, রেডিও, টিভি ইত্যাদি অ্যাম্পলিফায়ারে আর কি এটা ব্যবহার করা হয়, ইত্যাদিতে ব্যবহৃত হয়। এরপরে যদি আমরা আরো দেখি যে 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ফ্রিজে ফিউজ ব্যবহৃত হয়। তাহলে বিভিন্ন প্রকার ফিউজ ব্যবহৃত হয়, যেটা শ্রেণীর বাসা বাড়িতে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ ব্যবহৃত হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন লেদ মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, মোটর ইত্যাদি ব্যবহৃত হয়। ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, রেডিও, টিভি ইত্যাদিতে ব্যবহৃত হয় এবং যেগুলো অ্যাম্পলিফায়ার সার্কিটে ওটা ব্যবহৃত হয়। এছাড়া 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যেটা ফ্রিজে ব্যবহার করা হয় ফিউজটা।
আরেকটা আছে যেমন সাব স্টেশন, সাব স্টেশনে এটা সাবস্টেশনে যেমন এইচআরসি ফিউজ, ব্যবহার করা। তাহলে এরপরে আছে 17.12, এটা বুঝতে পারি। 17.12 আছে সেটা আছে ফিউজিং ফ্যাক্টর কি, ফিউজিং ফ্যাক্টর কি, এটা ব্যাখ্যা করতে হবে। ফিউজিং ফ্যাক্টর আছে যে পরিমাণ কারেন্ট প্রবাহ করে কোনো বৈদ্যুতিক সার্কিটে ফিউজ এলিমেন্ট পুড়ে যায়, তাহলে ফিউজের বিরুদ্ধে যে পরিমাণ কারেন্ট প্রবাহ করে ফিউজ এলিমেন্ট বলে যায় তাকে বলে ফিউজিং কারেন্ট। কি বললাম, যে পরিমাণ কারেন্ট প্রবাহের ফলে ফিউজ এলিমেন্ট পুড়ে যায় বা গলে যায় তাকে উক্ত ফিউজিং কারেন্ট বলে। আর এই যে ফিউজিং কারেন্ট আর রেটেড কারেন্টের অনুপাতকে বলা হয় ফিউজিং ফ্যাক্টর। তার অনুপাতটা আমরা এই লিখতে পারি ফিউজের এলিমেন্টের ফিউজিং কারেন্ট ফিউজের এলিমেন্টের রেটেড কারেন্ট সমান লেখা যায় ফিউজিং ফ্যাক্টর। তাহলে ফিউজের এলিমেন্টের ফিউজিং কারেন্ট আর ফিউজের এলিমেন্টের রেটেড কারেন্টের অনুপাতকে বলা হয় ফিউজিং ফ্যাক্টর। এর মান 1 থেকে 1.5 গুণ হয়, তার মানে 1 থেকে বেশি হয়। একটা ফিউজের কথা চিন্তা করি, একটা ফিউজ কিছু তারটা পড়ানো আছে, একটা নির্ধারিত মানের কারেন্ট যাবে এখান থেকে, এর অতিরিক্ত কারেন্ট গেলে এটা গলে যায় সার্কিটকে বিচ্ছিন্ন করে দেবে, সার্কিটকে বিচ্ছিন্ন করে দেবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ফিউজ এলিমেন্টের ফিউজিং কারেন্ট অর্থাৎ যে কারেন্ট প্রবাহ ফলে সার্কিটে সর্বোচ্চ যে পরিমাণ কারেন্ট প্রবাহ ফলে এই এলিমেন্টটা গলে যাবে, তাহলে বেশি মানে কারেন্টে যাচ্ছে। আর যে কারেন্ট প্রবাহ ফলে এলিমেন্টটা গলবে না কিন্তু সার্কিটে কারেন্ট অবল থাকবে, সেটা হচ্ছে ফিউজের এলিমেন্ট রেটেড কারেন্ট। তাহলে ফিউজের এলিমেন্টের ফিউজিং কারেন্ট আর ফিউজের এলিমেন্টের রেটেড কারেন্টের অনুপাতকে বলা আছে ফিউজিং ফ্যাক্টর। এরপরে 17.14 17.14 বলা হয়েছে এমসিবি এর সংজ্ঞা। অর্থাৎ এমসিবি কি, এমসিবি পূর্ণ অর্থ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবি সংজ্ঞা বলতে বোঝাচ্ছে যেমন শর্ট সার্কিট কিংবা ওভারলোডজনিত কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ওই কারেন্টকে যদি নির্দিষ্ট মানে রাখা যায়
অর্থাৎ কম কারেন্ট প্রবাহিত হবে, বেশি কারেন্ট প্রবাহিত হবে না। এই ধরনের সার্কিটে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে এমসিবি। অর্থাৎ শর্ট সার্কিট কিংবা অবলাজনিত কারণে কোনো কারণে কারেন্টের প্রবাহ বাড়ে গেল, এই বাড়ে যাওয়ার সময় যে যন্ত্র এই বাড়তিটাকে প্রতিরোধ করবে সেটা হচ্ছে এমসিবি। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলা যায় যে শর্ট সার্কিট ও ওভারলোডজনিত দুর্ঘটনা থেকে সার্কিটকে রক্ষা করতে কম কারেন্ট প্রবাহের সার্কিটে ছোট আকারের যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তাকে বলা হয় এমসিবি। তাহলে এমসিবির সংজ্ঞা লিখতে পারি যে শর্ট সার্কিট কিংবা শর্ট সার্কিট কিংবা ওভারলোডজনিত কারেন্টের ফলে কম কারেন্ট শর্ট সার্কিট কিংবা ওভারলোডজনিত কারেন্ট এর ফলে কম কারেন্ট প্রবাহ সার্কিটে যে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় তাকে এমসিবি বলে। তাহলে শর্ট সার্কিট কিংবা ওভারলোডজনিত কারেন্ট ব্যবহার করে কম কারেন্ট প্রবাহ সার্কিটে যে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় তাকে বলা আছে এমসিবি। অর্থাৎ এমসিবিটা আসলে কম কারেন্টের জন্য ব্যবহার করা হয়, বাড়ি ঘরে এটা বেশি ব্যবহার করা হয়। যে কম কারেন্ট যাচ্ছে এই কম কারেন্ট যাওয়ার পথে যদি ওভারলোডজনিত কিংবা শর্ট সার্কিট জনিত কারেন্টের পরিমাণ যদি অতিরিক্ত বেড়ে যায় সেই সময় এটা কাজ করে। এটা হচ্ছে দাম দিক দিয়েও কম। এরপরে আমরা দেখবো 17.15 এমসিবি ব্যবহারের প্রয়োজনীয়তা। এমসিবি এর ব্যবহারের প্রয়োজনীয়তা। এমসিবি যেহেতু কম কারেন্ট বহন ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র, সার্কিটে ওভারলোড কিংবা শর্ট সার্কিট যে কোনো কারণে কারেন্টের প্রবাহ যদি বেড়ে যায় এর হাত থেকে রক্ষা করার জন্য এমসিবি ব্যবহার করা হয়। এমসিবি মূলত হচ্ছে বাড়িঘর কিংবা মোটর কানেকশনের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয় বৈদ্যুতিক সার্কিটের ক্ষেত্রে। যেমন এমসিবি সংযুক্ত অবস্থায় যদি সার্কিটে কারেন্ট নির্ধারিত কারেন্টের বেশি বেড়ে যায় সেক্ষেত্রে সার্কিটটাকে অফ করে দিই। এরপর ত্রুটিযুক্ত সার্কিটটা যদি আমরা মেরামত করে কিংবা রক্ষণাবেক্ষণ করার পরে আবার এমসিবি অন করলে আবার চালু হয়ে যাবে। কিন্তু ফিউজের ক্ষেত্রে বলা হচ্ছে ফিউজ যদি একবার জ্বলে যায় তাহলে ফিউজের তার নতুন করে করাতে হয়, এরপরে আবার ফিরে সাপ্লাই নেওয়া সম্ভব। কিন্তু এমসিবি বেলায় এমসিবি এটা বেশি কারেন্ট গেলে এটা অটো অফ হয়ে যাবে, আবার পরে আবার অন করে দিলে অন হয়ে থাকবে, বেশি কারেন্ট গেলে অফ হয়ে যাবে।
এমসিবি সেই জন্যই বলা আছে যে সুইচ এবং ফিউজের ন্যায় কাজ করে। শর্ট সার্কিট, ওভারলোডজনিত কারণে কিংবা আট ভোল্টের যে কোনো কারণে কারেন্ট অর্থাৎ অতিরিক্ত কারেন্ট বহনের ক্ষেত্রে বর্তনীকে রক্ষা করে। আর বেশি ওভারলোড কারণে হঠাৎ টিপ করে না, এটা টিপ করতে কমপক্ষে 20% সময় নেয়। আর এটা আকারে ছোট বলে সব জায়গায় এটা ব্যবহার করা হয়, তবে তুলনামূলকভাবে এটা ব্যয় সাপেক্ষ। যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে মেরামত করা যাবে না, এটা পুরো বাতিতে হয়। অর্থাৎ কার্যকারিতা যদি পুড়িয়ে যায় কোনো কারণে তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা আজকে সিলেবাসের 17তম অধ্যায় রক্ষণযন্ত্র সম্পর্কে জানলাম, যে বিশেষ করে ফিউজের শ্রেণীবিভাগ, ফিউজের বিভিন্ন ফিউজের ব্যবহার, ফিউজিং ফ্যাক্টর কি, এমসিবি কি এবং এমসিবি ব্যবহারের পরিণতি সম্পর্কে। আগামী 12 তারিখে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবা। অ্যাসাইনমেন্টটা আমি অনলাইনে দিয়ে দেবো, কোনটা করতে হবে। আর সবাই বাড়িতে নিরাপদ থাকো, সুস্থ থাকো। বাইরে বেরোবা না, বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খাওয়ার আগে অবশ্যই কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে হাতে সাবান দিয়ে ধুয়ে তারপরে খাবার গ্রহণ করতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই কামনা করে আজকে তোমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।